হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে সেই স্পেশাল ডে আমাদের কাছে। আজকে হলো আমার ছেলের চতুর্থ জন্মদিন। তো সকালটা শুরু হয়েছে অনেক ব্যস্ততার মাঝে। আমি যে ভিডিও করব, ভিডিও করার মতো না স্পেসই পাচ্ছি না, টাইমও পাচ্ছি না। সারাদিনের যে ভিডিও কীভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তাও টুকটাক যতটা পারবো করব। এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30 বেজে গেল। আমরা এত তাড়াহুড়ো করছি, তাও মনে হয় কাজকর্ম কমপ্লিট হচ্ছে না। তো এখন তাড়াতাড়ি ছেলে স্নান হয়ে গেছে, আমি আর বর খালি স্নান করার বাকি আছে। তো আমরা তাড়াতাড়ি এখন স্নান করে রেডি হয়ে যাব হচ্ছে আগে মন্দিরে, মায়ের মন্দিরে যাব, পুজো দেবো। প্রতি বছরই যা করি তাই, প্রতি বছরে নিয়মেই আমরা চলবো। তো মায়ের মন্দিরে যাব, ওখানে পুজো দেবো। পুজো টুজো দিয়ে এসে তারপরে হচ্ছে বাকি প্রসেসিং যেগুলো পরবর্তী সেগুলো হচ্ছে শুরু হবে। এসে হচ্ছে ছেলের জন্য পায়েস রান্না করবো, তারপরে যা যাবতীয় ওর জন্য দুপুরে যত কিছু আয়োজন রয়েছে সবগুলোই টুকটাকভাবে শুরু হয়েছে। মনে দিয়ে কিছু কমপ্লিট করেছে, আরও কিছু আছে বাকি, সেগুলো করব। আর রাতের হচ্ছে খাওয়ার আয়োজন, সেটার জন্য হচ্ছে রান্নার লোক রাখা হয়েছে। তারা আসবে, এসে রাতের রান্নাগুলো হচ্ছে করবে। তো মেনু হচ্ছে খুব বেশি না, এবছরের মেনু হচ্ছে খুবই শর্টকাট করা হয়েছে। ছেলের জন্য সমস্ত আয়োজন রয়েছে, মাছ মাংস যা যাবতীয় সেগুলো হচ্ছে দুপুরবেলার সমস্ত কিছু আয়োজন হবে ছেলে। আর রাত্রে হচ্ছে একদম নর্মাল ফ্রাইড রাইস হবে, ফ্রাইড রাইস, তার সঙ্গে হবে ছোলার ডাল, আর তার সাথে হবে মাটন। কারণ মাটন ছাড়া তো আমাদের কোনো অনুষ্ঠান চলে না, আমাদের বাড়িতে আবার চিকেন চলে না। যে কোনো অনুষ্ঠানে আমরা চিকেন খাই, বাট কোনো অনুষ্ঠানে আমরা চিকেন সচরাচর খাওয়াই না, মাটনটাকেই আমরা করি। তো মাটন করা হচ্ছে। টোটাল লোক সংখ্যা হচ্ছে প্রায় আমাদের 25 জনের মতো লোক সংখ্যা হচ্ছে। এখন এখানেও প্লাসও হতে পারে, বোঝা যায় না, অনেক সময় প্লাসও হতে পারে। তো যার জন্য আয়োজন হচ্ছে সব কিছুই বেশি করেই করা হচ্ছে। মাংস যেরকম এদিকে 5 কিলো করা হচ্ছে, না 5 কিলো আই গেস একদম ঠিকঠাকই হয়ে যাবে। তো যাকে অনেক কিছু আয়োজন আজকে। তো আপাতত সকালে উঠে আমি যেটা করেছি সেটা হচ্ছে কি, যে রুমগুলোকে আগে ঠিক করেছি। যে বেড কভার এখানকার চেঞ্জ করা হয়েছে, ওই রুমেরও চেঞ্জ করা হয়েছে। কারণ মার আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে, মার মাসি আগে আসবে। তো এই যে এখানে কিছু জিনিস আরও এখনও অগোছলাই আছে। এই যে এখানে বেড কভারগুলো উঠিয়েছে, এগুলো সব ওয়াশিং মেশিনে দেবো। রান্নাবান্না হবে সব ছাদের মধ্যে। তো এই তো চলো দেখতে থাকো সারাদিন কি কি হচ্ছে, কি কি রিচুয়াল হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা এখন রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। হ্যাঁ যাবো তো, এই যে নতুন জামাও একটা সেট। হ্যাঁ তো এই যে একটা নতুন জামা প্যান্ট পরেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লাড্ডু খাবে। এটা দিয়েছে ওর বাবি, ঠাকুমা দিয়েছে। ওর হ্যাপি বার্থডে গিফট, ওর হ্যাপি বার্থডে আর পুজোর গিফট তো একসাথেই হয়ে যায়, তাই না? ওদিকে জানলা দিয়ে দেখো, ওই যে দাদা গেল সে মাংস আনার জন্য, নিয়ে আসুক, তারপরে তখন বেরোই, ঠিক আছে? তো আমরা এই যে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে, তাই না? বাবা এদিকে আছে বসে। তো এইদিকে ছেলের জন্য পায়েসটা রান্না করছি আমি, আর ছেলের সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর রাতের সব প্রোগ্রামের রান্নাবান্নারও চলছে, উপরে প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আপাতত আগে এগুলো কমপ্লিট করে নিই। আর এদিকে মার মাসি এসছে, আর ও হচ্ছে এই যে শিল্পাঞ্জি, ওর গিফট, এটাই ও চাইছিল গিফটটা। এই যে শিল্পাঞ্জি ও পেয়ে গেছে, আর ওকে কে শিল্পাঞ্জি। তো এই যে মা আর মাসি এসছে, এখন সবাই ড্রেস চেঞ্জ করবে। আর এত বদমাশি করছে এই শিল্পাঞ্জিটা পেয়ে। পিঠে নাও, পিঠে ওর ওটাই লাগবে, ওটাই লাগবে। তো ছাদের উপরে হচ্ছে আমাদের রান্না বান্না। তো এদিকে এই যে ছোলার ডাল, এটা সিদ্ধ করা চলছে। বিরাট শক্ত, আচ্ছা বিরাট শক্ত। চল চল, তো দরজাটাই আগে খুলে দে, এটা লক করা আছে, লক করা আছে। তো এদিকে এই যে ফ্রাইড রাইসের সব কিছু কাটাকাটি চলছে। এই যে টমেটো চাটনি হবে,
এটা কেন বের করলে দেখতো? ছোটবেলায় বসতে, এখন তুমি বড় হয়েছো। তো এই যে ও পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, আর ও যত খেলনা সবগুলোই নামালো। এগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম, কি বলবো, ধুলো বালি দুষ্টুলিপনা খালি। তো আমাদের এই যে এখন রেডি করা হচ্ছে। তোর পিপি তো প্রতি বছরই সাজিয়ে দেয়, এবছরও সাজিয়ে দিচ্ছে। ওর ভাস্তা না, ভাস্তা তো সেই গুণধর ভাস্তা, ওর পিপিকে তো মেরে মেরে একবারে অবস্থা খারাপ করে দেয়। এখন ওর ভাস্তার প্লেট সাজাচ্ছে, থালা, দুপুরে খাওয়া দাওয়া। বাবা রে বাবা, কি বদমাশি। হ্যাঁ, মুখে এমনি দাও, এমনি এমনি ক্যান্ডিড পোজ, ক্যান্ডিড পোজ। বাবা তুমি ঠিক করে বসে থাকো তো, তুমি পাটা ঠিক করো। হ্যাঁ, আরেকবার ধরে থাকো। আরেক একটু খাও, অল্প খাও। এবার ওই দেখার আগে আমরা চলে যাবো। বাবা মাসির হাতেই তো মনে হয় ভালো করে খাইলো, সবার হাতে অত্যাচার। হ্যাঁ হ্যাঁ, একবার একবার কত সুন্দর করে খেলো। এবার ওর পিপি খাওয়াচ্ছে, একবার ধরে থাক। এটা কি হলো? অল্প অল্প করে খাও। হ্যাঁ, মাখো। আলু ভাজা নাও। আচ্ছা তুমি ডাল, আচ্ছা মাংস নাও, এই যে মাংস নাও, মাংস নাও, দে তোকে মাংস দে। নে তুইও ওখান থেকে খা, ছেলের ওখান থেকে খা। একটুখানি মাছটা একটুখানি ইসে করে ওর মুখে লাগাই দে তো পুকি, এমনি সবগুলো একটু করে মুখে ছোঁয়া। দাঁড়াও, কাটা আছে, আস্তে আস্তে খাও। ডাল দিয়েও খাবে না মনে হয়। খা খা ওর যেরকম করে, আরে আস্তে আস্তে একা একা খাও মাংসটা। এই যে ওর বাবা কেমন খাওয়া খাচ্ছে, ছেলের মিষ্টি। মাংস খাও দাদা, মাংস খাও। হ্যাঁ মাংস খাও। আচ্ছা খাও, মুখেরটা হ্যাঁ শেষ। আস্তে 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 খাও। একবার জল খেলো, কাটা নেই, খাও। এই তো গুড বয়।
ছোট্ট গেস্ট চলে এসছে। লিও বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, আরে 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 আরে, গাড়ি নেবে, বুম বুম। এখন আবার নিচে সবাই খেতে বসলাম। আমার ছেলে নিচে এখন আবার সবার সাথে খেতে বসেছে। আর এই যে আমাদের সব থেকে বড় গেস্ট আর খাওয়া দাওয়া করছে, এই যে আমাদের এই যে লিও, কি সুন্দর খাচ্ছে লিও। তো আমাদের দুপুরের খাবার দাবার এখন চলছে। এদিকে মা মাসি বসছে, আমরা হচ্ছে এখন একটু পরে বসবো বাকিরা।